প্রণাম গুরুদেব, জয় মহাকাল। গুরুদেব, ইদানিং দেখা যাচ্ছে ইয়ং জেনারেশনের মধ্যে গুরুদেব কর্ণ পিশাচিনীর সাধনা বা পুজো পাঠ করার বিষয়গুলো, কিংবা বলতে পারে ডার্ক সাইডের প্রতি তাদের আকর্ষণটা বেড়ে যাচ্ছে গুরুদেব। আর একটা বিষয় যেটি গুরুদেব, যে কর্ণ পিশাচিনী আসলে কে, এটা কিভাবে আসতো গুরুদেব, এই বিষয়টি যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে ওটা কর্ণ পিশাচিনী, ওটা কর্ণ পিশাচিনী। এখন যেটা বর্তমানে সমস্যা যেটা হচ্ছে ইয়ং জেনারেশনদের মধ্যে, কর্ণ পিশাচিনীকে আমরা রপ্ত করব, রপ্ত করে একে বশীভূত করব, ভবিষ্যৎ জানবো। এটা একটা কালচার ইয়ং জেনারেশনের মধ্যে এসেছে। এর জন্য কিছুটা সামাজিক দায়ী, এর জন্য কিছুটা সরকার দায়ী, এর জন্য কিছুটা পরিস্থিতি দায়ী। এই তিনটে দায়ী। তার মূলত কারণ যদি তিনটে পক্ষপাতে আমি যদি বলি, প্রথমত আমি সরকারকে বলবো। কেননা গভর্নমেন্ট, যে কোনো দেশের গভর্নমেন্ট, বিশেষ করে এই কর্ণ পিশাচিনীটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবহৃত হতে, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে কিন্তু বাংলাদেশে কিছু স্পেসিফিক শহরে দেখা গেছে করতে। বিশেষ করে এটা দেখা গেছে করছে এখনকার জেনারেশনরা। তার কারণ চাকরি বাকরি নেই, মানুষের কাছে অর্থ নেই, টাকা নেই, মানে ফিনান্স কন্ডিশন খুবই খারাপ। তো এই কর্ণবিজ্ঞানের মাধ্যমে সবকিছু আগে থেকে সব প্রশ্নের উত্তর জেনে যাব, যেহেতু ভবিষ্যৎ বলতে পারে একটা ধারণা। তো এই ধারণাটাই মানুষের কাল। তো কর্ণ পিশাচিনী আর একটা দিক হচ্ছে সামাজিক। বারবার ছেলে মেয়েদের বলা কিছু করতে পারবি না, কিছু হবে না তোর দ্বারা। সামাজিকে এ অন্ধকার জগতে গ্ল্যামার লাইট আমাকে পেতেই হবে, লালসা লোভ, এইগুলো মানুষকে আরো নেগেটিভের দিকে ঠেলে দিয়েছে, আরো ঠেলবে, আরো মানুষ যাবে ওর মধ্যে। তো এইগুলো মিলিয়ে মিশিয়ে গিয়ে আস্তে আস্তে মানুষ যখন হতাশ একটা ডিপ্রেশনে চলে যায়, আর তার ইচ্ছা মানে তার যে দুর্বলতা যখন তার কে যখন সে হাতিয়ার বানাতে যায়, মানে অন্য কষ্ট না করে অন্যভাবে আমি প্রসিডিওর করব, তখনই কিন্তু এই অনৈতিক কাজের সঙ্গে বা অনৈতিক মানে অনৈতিক শক্তির সঙ্গে জুড়ে যায়। এটা আজ থেকে না, অনেকদিন আগে থেকে। এগুলো আগে আগে এগুলো রাজারা করতো। রাজা করতো বলতে মানে রাজার যে মানে আহ, সাম্রাজ্যে যার মানে মানে যারা আহ গ্রহ নক্ষত্র জ্যোতিষী বা ঋষিগণরা তারা যে উপদেশ দিত তাদের দিয়ে করাতো। ঠিক আছে, আগেকার রাজারা করতো। এটা কিভাবে এসছে কি বিভ্রান্ত পরে সব বলছি। এখন এই কর্ণ পিশাচিনী কিন্তু খুবই গোপনীয় এক শক্তি, খুবই গোপনীয় ছট, গোপনীয় শক্তি। এটা টোটালি গুপ্ত। মানে কি? গুপ্ত মানে গুপ্ত, যেটা কোনোদিন প্রকাশ্যে আসবে না। আর যখন এটা প্রকাশ্যে আসবে তখন কিন্তু এটা ক্ষতি হবে, ভালো হবে না। তো কর্ণ পিশাচিনী খুবই বিপজ্জনক সাধনা এক টাইপের। কি বলবো, কিভাবে বোঝাবো, খুবই বিপজ্জনক। আর মানুষ এই বিপজ্জনক এই সাধনাতে নেশায় মত্ত হয়েছে। ঠিক আছে, পাগলামি চালু করেছে। আমাকে পাওয়ারফুল হতে হবে, পাওয়ারফুল হওয়া যায় না। এটা এই সাবজেক্টটা কিছুটা দায়ী আছে, কিছুটা দায়ী যারা তন্ত্রবিদ্যা করছে বা শিখছে, যে ইউটিউবের মধ্যে দেখাচ্ছে, তারাও কিছুটা রেসপন্সিবিলিটি মানে দায়ী আছে।
আমি কর্ণ বিশ্বাসিনী মানে আমি কর্ণ পিশাচিনী সিদ্ধি, ঠিক আছে? এই যে মানে আমি আমার যতটুকু জানা বা নলেজের মধ্যে যতটুকু আছে, আমি বলছি না, আমার অতটা জ্ঞান নেই, কিন্তু যতটুকু মানে যতটুকু আমি মানে মহাকালের কাছে জ্ঞান প্রাপ্ত লাভ করেছি, ঠিক আছে, যে কর্ণ পিশাচিনী সাধন সিদ্ধিটা করলে আর কোনো অন্য দেব দেবীর পুজোর আর সে অনুমতি পায় না। কিন্তু এখন যে বগলা দেবী যে পুজো করছে সেও কর্ণ পিশাচিনী পুজো করছে, যে কালী মহাশক্তির পুজো করছে সেও কর্ণ পিশাচিনী পুজো করছে, ঠিক আছে? কি বলবো, কিভাবে বোঝাবো সাবজেক্টটা? এটা একটা পিশাচ তন্ত্র। পিশাচ মানে কি? আজকে যদি বর্তমানে যদি কেউ নোংরা অবস্থা থাকে, সে সচরাচর লোক কি থাকতে চাইবে? চাইবে না। তো ওই হচ্ছে পিশাচ, মানে যে মরা মানুষে 15 দিন 16 দিন 20 দিন পড়ে থাকা সেই গন্ধটাকে পিশাচ, মানে পিশাচ তন্ত্র বলা হয়। খুবই খুবই মানে কি বলবো, একটা বিপজ্জনক শক্তিশালী পুজো। এই পুজো করে কোনো বেনিফিট কি হয় সেটা তো পরে বলছি, এটা সাধকদের জন্য, নর্মালি গৃহস্থ লোকেদের জন্য নয়। আর যদি আমি আমি এই ভিডিওতে বলছি, যদি আমি কর্ণপিশাচিনী পুজোর পদ্ধতি এবং তার যদি ভিডিও প্রকাশ করি না, তো মানুষ আঁতড়ে উঠবে, মানে মানুষের ঘুম হবে না। সাধারণ মানুষের কথা বলছি, যারা নর্মালি এরা পুজো করছে করছে এই করছে সেই করছে, আমি তাদের বিষয়ে কিছু বক্তব্য যাচ্ছি না। সাধারণ মানুষ আঁতড়ে উঠবে। তো এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কর্ণপিশাচিনীটা কে? রুদ্র জামাল তন্ত্র থেকে এইটা 64 যোগিনীর মধ্যে একটা যোগিনী, 64টা যোগিনী আছে, তার মধ্যে একজন যোগিনী হচ্ছে কিন্তু রুদ্র জামাল তন্ত্র অনুসারে, মানে একটা বই আছে রুদ্র জামাল তন্ত্র, সেটা অনুসারে কিন্তু বলা হচ্ছে যে 64 যোগিনীর মধ্যে একটা হচ্ছে এই যোগিনী। এটা ভূত দামর তন্ত্রে কিন্তু এটা মহাশক্তিধর এক যোগিনী, মানে এটা ভূতের টোটাল ভূতের ফাংশন, এখানে কোনো দেব দেবতার মধ্যে ফাংশনের মধ্যে পড়ছে না। এখন শিব আর কালীকে এখানে মিক্সিং করলে হবে না, এরা পরমাত্মা পরমেশ্বর, এরা সবার ঊর্ধ্বে, এটাকে বুঝতে হবে। মানুষ সবাই তার যোগ্যতা অনুযায়ী এক একটা লেভেল পদ দেওয়া হয়, এবং কালী আর শিব কিন্তু এদের লেভেল হাই, এদের সঙ্গে কিন্তু বাকিদের যে ভূতের দাগেরি যোগিনী এদের সঙ্গে কম্পেয়ার করলে হবে না, ঠিক আছে? তো ওটা আলাদা সাবজেক্ট, এটা আলাদা সাবজেক্ট। এটা ভূত ডামো তন্ত্র থেকে এসছে, বৈদ্য তন্ত্র থেকে এর উল্লেখ আছে, এটা এসছে বৈদ্য তন্ত্র থেকে অনেক উল্লেখ আছে। পিশাচ বর্গী এক বিশেষ রূপ নেগেটিভ শক্তির উপরে বিরাজমান করছে এটা, ঠিক আছে? এটা শোনা গেছে বা বলা গেছে, এরকম বলে যে কর্ণপিশাচিনী সিদ্ধি করলে কানে ফিসফিস ফিসফিস করে কিছু বলছে, যে অতীত বর্তমান কখনো কখনো ভবিষ্যতের বিষয়ে সম্পৃক্ত তথ্য দেয়। এটাকে বলা হয় মানে অতীন্দ্রিয় জ্ঞান দেয়, মানে যেটা হচ্ছে তোমার যে কালকে নিদর্শন করছে, তোমার কালকে দেখাবে যে দেখো কাল কি হতে চলেছে। আমি তাহলে তাহলে ওটা যদি বলতে পারি তোমার ভবিষ্যতে কালকে কি হবে, তাহলে তুমি লোকেও যে ভবিষ্যৎ বলতে পারি, বিশাল ব্যাপার, ঠিক আছে? তা ভবিষ্যৎ যে দেখার ব্যাপারটা কিছু যে গড গিফটেড থাকে, আবার কেউ কিছু সাধনা সিদ্ধি করেও, কঠোর সিদ্ধি করেও সেটা লাভ করে। কিন্তু এই কর্ণ পিশাচিনীটা খুব হাইলাইট করা হয়েছে, বিশেষ করে এই কয়েক বছর বা কয়েক বিগত বছর, লকডাউনের পর থেকে, করোনা ভাইরাসের পর থেকে তার মানুষের তখন তো সেরকম কাজ ছিল না, তাই ইউটিউব থেকে বিশেষ করে এই কর্ণ পিশাচিনী প্রচলিত হয়েছে। কর্ণ পিশাচিনী লোকে জানতো, কিন্তু অতটা লোক কিন্তু ওয়াকাবল ছিল না। আস্তে আস্তে ওয়াকাবল হয়েছে, এবং ওয়াকাবল হয়ে সব ওই দিকে ঝুঁকেছে। এর পুজোর সাধনা খুব জানার খুব ইচ্ছা, কিন্তু আর কিছু জিনিস আছে সেটা বলবো না, শর্টকাটে শর্ট ফর্মের মধ্যে বলবো।
তন্ত্র সাধনে সুনির্দিষ্ট পুজোর বিধির বিধান খুব কম পাওয়া যায়। মানে অনেক বই ঘাটলে দেখা গেছে একজন এক বিবরণ দিয়েছে, এর বিশেষ করে এর বিষয়টা কিন্তু খুব কম আছে যে লেখা আছে যে পুজোর পদ্ধতিটা কিরকম। এবার যার যার মতে সে তার মতন, তার গুরু গুরু যদি সেরকম পারদর্শী থাকে তার কাছে সেই গুরু দীক্ষা নিয়ে সেটা করলো, সেটা আলাদা চ্যাপ্টার। কিন্তু বইয়ের মধ্যে কিন্তু তার বর্ণনাগুলো এক এক ভাবে এক এক রকম ভাবে দিয়েছে। কিন্তু এটা বৌদ্ধতন্ত্রের মতো এসছে, কিন্তু খুবই, এটা বৌদ্ধতন্ত্ররা খুব ডার্ক সাইডে খুব ব্যবহার করতো। কারণ একটা সময় ছিল যে বৌদ্ধদের খুব মেরে ফেলা হতো, মার্ডার করে দেওয়া হতো এবং তাদের মন্দির ধ্বংস করে দেওয়া হতো। তো সেইটা জানার জন্য তখন কিন্তু এইসব দেবদেবী ও সাপোর্ট নিয়েছিল। এটা রাত্রে পুজো হবে, অমাবস্যায় পুজো হবে, চৈত্র অমাবস্যায় পুজো হবে, শ্মশানে নির্জন এলাকা স্থানেই পুজো হবে একমাত্র। যখন এই পুজোটা করবে, নো ভিডিও, নো টক, কোনো কথাবার্তা নাই। এমন জায়গায় যেতে হবে যেখানে মানুষের কোনো গন্ধ নাই, মানে কোনো কিচ্ছু নাই সেখানে। তো ভিডিও, লাইট, ক্যামেরা, মানে একদম বিচিত্র কাণ্ড। ঠিক আছে, আমি এখন তোমার সঙ্গে ভিডিও করতে করতে সিগারেট খাবো। সিগারেট কিন্তু শরীরের পুরো ক্ষতিকর, এটা কিন্তু বারবার রিপিট করছি। কেউ কিন্তু মানে সিগারেট দেখে কেউ সিগারেট খেতে চেও, কিন্তু আমি আর কি করব এখন, যেহেতু খাই, কিছু করার নাই। যাই হোক, সেটা পরের বিষয়। এটার মেয়াদ তোমাকে টাইম দেয় 13 দিন, 21 দিন, 53 দিন বা 1 বছর 3 মাস পর্যন্ত টাইম দেয়। বিভিন্ন মান অনুসারে এটা হয়। কে কিরকম কোনটা প্রসিডিওর আছে, কে কোনটা কিভাবে যাবে, এটা তার উপরে দিন নির্ণয় করে, বছর নির্ণয় করে। স্থান থাকবে শ্মশান বললাম, নির্জম একটা বেততলা যেখানে বটগা, নির্জম, কেউ যায় না, মানে লোক একদমই যায় না। কান্ত কামরূপ কামাখ্যা অঞ্চলে দ্রুত এটা সিদ্ধি হয়, এটা শোনা গেছে, শোনার কথা। কামরূপ কামাখ্যায় কিন্তু এটা খুব তাড়াতাড়ি, যেহেতু ওখানে খুব জাদু টোনা টোটকার একটা অ্যাক্টিভিটি ওই অঞ্চল চত্বরে থাকে, ওখানে এটা শোনা গেছে যে ওইখানটা কিন্তু খুবই কুইকলি এটা সাধন সিদ্ধি করে। কিন্তু গুরু গুরু কৃপা ছাড়া বা গুরু মার্গদর্শন ছাড়া এটা করা উচিত না। তাহলে কিন্তু ইন্না রোগাম্মা আম্মা আম্মা করতে করতে মারি যেতে হবে। এর অনেকগুলো প্রকার ভেদ রয়েছে, যেমন হচ্ছে দক্ষিণা মার্গ, অসহজ, অপরিষ্কার অবস্থায়, না নিষিদ্ধ, মানে নিজের মলমূত্র ব্যবহার করা, মানে অঘরিত ধারা, অঘরিত ধারা। ঠিক আছে, এখন এরা তো খুব বাহবা দেখায়, এরা অনেকে বাহবা দেখায়, আমি কর্ণপিশাচি করতে গেলে তাকে কতটা নিম্নতা নামতে হবে সেটা আইডিয়া নেই। তুমি কোনোদিন মানে উচ্চ মার্গের দেবতা, মানে যেমন দেবতাকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বিনিয়ম বিধিগত করতে হবে, কিন্তু তুমি ওই অপরিষ্কার, এবার তুমি বলে ভক্তির মাধ্যমে ওইসব ভক্তি সব পক্ষে লাভ নেই। যার যেটা নিয়ম তার সেই প্রসিডিওর অবলম্বন করতে হবে। একদম অছু মানে তোমার গা দিয়ে এরকম মরা পচা গন্ধ বেরায়। প্রদীপ লাগবে, ঘি লাগবে, তেল লাগবে, লবঙ্গ লাগবে, যন্ত্র লাগবে, মালা লাগবে, কালো তিল লাগবে, এবং হোম করার জন্য যে আরো অনেক কিছু প্রসিডিওর আছে। সেই প্রসিডিওর প্রপারটা বলা যাবে না, নাহলে এক্ষুনি আবার টুকতে চালু করে দেবে। বিভিন্ন মন্ত্র আছে, এগুলো এক একটা বললাম, এক একটা বই এক একটা ব্যবহার বিভ্রান্ত করেছে, এক একজন এক একটা ভাবে তার কালচার আবরণ করেছে। এবার ব্যাপারটা হচ্ছে শর্টের মন্ত্র কিছু আছে, ওম নমো ভগবতী পাণ্ড বিষ্ণু প্রচন্ড ভগিনী সপ্তম আধুনিক মম কর্ণে ওই ভাব সপ্তম দং, কথায় কথায় সোহা, এরকম আছে। ঠিক আছে, আমি টোটালটা বললাম না, বিশ্লেষণ থেকে আমি ভাং ভুং করে কিছুটা আমি বললাম, কেননা এটাগুলো বলা উচিত না। এগুলো মানুষকে একটাই কথাই বলবো, যে যাই করো খুব তোমাকে ভেবে চিন্তে করতে হবে। মন্ত্র আছে দুটো পাটের মন্ত্র আছে। এটা রাতে একা প্রদীপ জ্বালিয়ে, কখনো নির্দিষ্ট আসনে বসে, কখনো পায়ে বা তেল লাগিয়ে, অনেক কিছু করতে হবে। মানে সাধক পাগল অব্দি হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি সাধক বেশিরভাগ ক্ষেত্রে কর্ণপিসের ক্ষেত্রে দেখা গেছে যে পাগলই হয়েছে।
পাগল হয়ে গেছে, কোনোদিন সুস্থ অবস্থায় বাঁচতে পারে, আর শরীর এতটাই কালো হয়ে যাবে এই যে কল্পনা করা যাবে, কল্পনার বাইরে। অনেকে হয়তো সিগারেট খাওয়া অপছন্দ হতে পারে, লিখতে পারে যে আপনি খাচ্ছেন না। বলবো তার যদি পছন্দ না হয় ভিডিও ঘুরিয়ে দাও। তোমরা যদি কর্ণপিশাচী পুজো করতে পারো নিজের স্বার্থের জন্য, তা আমি একটা আমার ইচ্ছার জন্য সিগারেট খেতেই পারি। তো এই হচ্ছে ঘটনা। তো মানুষ ভয়ঙ্কর সাধনা করছে নিজের লালসার কারণ, আর কোনো কারণ নেই। আর এই লালসাই হচ্ছে তোমার ডার্ক সাইড। এখানে দেবতা সে বাঁচাবে না। যখন তুমি কর্ণপিশাচী এন্ট্রি বা এলাকায় ঢুকে যাবে, তোমার কিন্তু বাঁচাতে পারবে, তোমাকে দেবতা এসে বাঁচাবেন, তোমার ইষ্ট দেবতাও বাঁচাবে না। এটা আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, তাই বললাম। অনেক জায়গায় কর্ণপিশাচিনীকে যে অনেক কাজ করি না, এটা উল্টো হয়েছে যে কর্ণপিশাচী কাজ করাচ্ছে তাকে নিয়ে। আর কিছু বিশেষ কিছু বলার নেই, ভয়ঙ্কর সে ভয়ঙ্কর, আর সাধনা না করাই ভালো, মঙ্গল। তার জন্য সরকারকে কি দায়িত্ব নিতে হবে, সরকারকে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে, যাতে মানুষগুলো, এই ইয়ং জেনারেশন মানুষরা কর্ণপিশাচী না ঢোকে, প্রশ্ন জানার জন্য। আর কি বলবো।